মুহতারাম হাজিরিন, কিয়ামতের সর্বশেষ আলামত হইল সিরিয়ার দিক থেকে একটা শীতল বায়ু প্রবাহিত হবে। যে বায়ুটা যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে প্রতিটা মুমিনের শরীরে এসে লাগবে, ফলে সকল মুমিনরা মারা যাবে। তখন পৃথিবীর মানুষগুলোর এমন একটা পরিস্থিতি হবে যে আল্লাহ বলনেওয়ালা আর কেউ থাকবে না, সবাই ইহুদি খ্রিস্টান বিধর্মী, আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে ইসরাফিল, আমার নাম বলনেওয়ালা এই পৃথিবীতে আর কেউ নাই, অতএব আমি আর এই পৃথিবীকে টিকায় রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দেবেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন। সিংহায় ফুৎকারের আওয়াজটা প্রথমে একটু শ্রুতি মধুর হবে, যত সময় যাবে তত আস্তে আস্তে আওয়াজটা বাড়তে থাকবে, বিকট আওয়াজ হইতে থাকবে। এত বিকট আওয়াজ হইতে থাকবে যে মানুষগুলো কানের পর্দা ফেটে, হৃৎপিণ্ড ফেটে সকল মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আসমান জমিন চাঁদ সূর্য চন্দ্র নক্ষত্র একটা একটা করে খুলে খুলে পড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতুল্লাহু আযজা ওয়া জাল্লা সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা সুম্মা ইয়াকুলু আনাল মালিকু আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুন ثم يطوي الله عز وجل الأراضين بشماله ثم يقول أنا الملك أين الجبارون أين المتكبرون। সরকারে দো আলম বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাত আসমানকে তার ডান হাতের মুষ্টির মধ্যে নেবেন, এরপরে এইভাবে দুমড়িয়ে ফেলবেন। দুমড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আনাল মালিক, আমি মালিক, আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুনা, কোথায় অহংকারীরা, কোথায় রাজা বাদশারা। এরপর আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাত জমিনকে তার বাম হাতের মুষ্টির মধ্যে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত জমিনকে বাম হাতের মুষ্টির মধ্যে নিয়ে এভাবে দলামোচর করে ফেলবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আনাল মালিকু, আমি মালিক, আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুনা, কোথায় অহংকারীরা, কোথায় রাজা বাদশারা। সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আজরাইল আর কে কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাকাশ চক্কর মেরে এসে বলবেন, ইয়া রব্বুল আলামিন, আপনি জীবিত আছেন আর আমরা চারজন ফেরেশতা জীবিত আছি, আমি আজরাইল, ইসরাফিল, জিবরাইল, মিকাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবেন বাকি তিনজন ফেরেশতার মৃত্যু হয়ে যাক, সাথে সাথে তাদের মৃত্যু হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুনরায় বলবেন, আজরাইল আর কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রব্বুল আলামিন, আপনি জীবিত আছেন আর আমি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা হাইয়ুল কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমার কোনো লয় ক্ষয় নাই, তুমি মৃত্যুবরণ করো। এই কথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, সেও মারা যাবে, সেও মারা যাবে, কেউ থাকবে না। বলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রথম সিংহায় ফুৎকার দিবেন, এই ফুৎকারটা দীর্ঘ 6 মাস পর্যন্ত লম্বা হবে। এই 6 মাসে না আসমান থাকবে, না জমিন থাকবে, না তরুলতা গাছপালা থাকবে, না ভবন থাকবে, সব কিছু পানি হয়ে যাবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ পাকেই জীবিত থাকব। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ধ্বংস করার পরে হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? তাফসীরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্যটা 3 বার বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কোনো উত্তর আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার,
আজকের রাজত্ব হলো পরাক্রমশালী একমাত্র আল্লাহ তাআলা। সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহে ফুৎকারটা দিবেন, এই ফুৎকারটা লম্বা হইতে হইতে 6 মাস পর্যন্ত লম্বা হবে, 6 মাস পর্যন্ত লম্বা হবে। বলে যত দিন যাবে তত আওয়াজ বাড়তেই থাকবে, আওয়াজ বাড়তেই থাকবে, সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে।